সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত ডিপোর্টেশন প্রক্রিয়া কার্যকর করার কাজে ব্যস্ত রয়েছেন ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এবং ইউএসসিআইএস, হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা তারা। তবে এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে আমাদের দেশের কত ক্ষতি সাবেক প্রেসিডেন্ট বাইডেন করেছেন সেটি চিন্তাও করা যায় না। তবে তিনি যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জন্য কোনোভাবেই ভালো নয়। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এখন আমরা যে কাজটি করছি সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এই অপরাধী অভিবাসীদের খুঁজে বেড়াচ্ছি এবং তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কাজে লিপ্ত রয়েছি। এই কাজটি আমাদের এইভাবে করতে হতো না যদি প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদকালে এতটা উদার পন্থা অবলম্বন না করতেন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের ব্যাপারে। এবং প্রেসিডেন্ট বাইডেন মারাত্মক ক্ষতি করেছেন যুক্তরাষ্ট্রের। এবং আজকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় যে অভিবাসী ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে দাপটের সাথে, এটির জন্য দায়ী সাবেক প্রেসিডেন্ট বাইডেন। এবং তিনি বলেছেন তিনি এই সমস্ত বিভিন্ন দেশের অপরাধী অভিবাসীদের যুক্তরাষ্ট্রে সহজে প্রবেশ করা সীমান্ত দিয়ে সুযোগটি মুক্ত করে দিয়েছিলেন এবং সেই দায় নিয়েই আজকে আমাদের সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে খুঁজে বেড়াতে হচ্ছে সে সমস্ত অপরাধীদের এবং তাদের দ্রুত বের করার কাজটি এই মুহূর্তে আমাদের করতে হচ্ছে। তবে তিনি নিউ ইয়র্ক প্রশাসনের সতর্ক করে বলেছেন যে জাস্টিস ডিপার্টমেন্টের সাথে নিউ ইয়র্কের একটি টানাপোড়েন শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। তার কারণ নিউ ইয়র্কের যে স্যাংচুয়ারি তথাকথিত প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় যে স্যাংচুয়ারি আইনটি রয়েছে সেটি ফেডারেল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্ট এই স্যাংচুয়ারি সিটি বাতিলের প্রস্তাব কিংবা স্যাংচুয়ারি সিটিকে কিভাবে অকার্যকর করা যায় ফেডারেল আইনের আওতায় সেই বিষয়ে তারা জাস্টিস ডিপার্টমেন্ট নজর দিচ্ছেন এবং আগামী দিন কয়েকের মধ্যেই এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে যে নিউ ইয়র্ক সিটি যে স্যাংচুয়ারি আইনটি রয়েছে বিধান, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত কাগজপত্রহীন অভিবাসীদের ব্যাপারে ফেডারেল কর্তৃপক্ষকে কোনো তথ্য প্রদান করা যায় না নিউ ইয়র্ক সিটির নিয়ম অনুযায়ী, সেই আইনের ব্যাপারেই জাস্টিস ডিপার্টমেন্ট পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে। সিটি এর মাধ্যমে ফেডারেল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে।